হইল না, হাইরে নামাজ রোজা আহা মা বাবাকে হইল না, হাইরে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তোমরা তো সাউন্ডটা একবারে কমাই দিছো, বুঝো না কিছু? মানুষ তো এগুলো আগেই তো ঠিক করে রাখে। সবাই একটু জিকির করে দিন, আল্লাহ 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 আল্লাহ। মনটা শুধু খুঁজে দিবানিশি, কে মনে করে বলবো গো দয়াল, কে মনে করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহালিনি তো আগে দয়াল, জাহালিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে শাসনপাড়া পাটোয়ারি বাড়ির যুব সমাজের উদ্যোগে আজকে যে ওয়াজের মাহফিলের আয়োজন করা হয়েছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে, এই নূরানি ঈমানি ইরফানি জলসায় শারীরিক মানসিক ভাবে সুস্থতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার নির্দিষ্ট একটা আলোচনার বিষয় আছে, তবে সেই আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু কথা বলতে চাই। আপনারা কিন্তু কোনো শুটিং স্পটে আসেন নাই, আপনি কিন্তু কোনো কিছু পরিদর্শন করতে আসেননি, আপনারা এসেছেন মার্কেটিং করার জন্য। কি জন্য? কথা বলেন না কেন? মার্কেটিং করার জন্য। কিসের মার্কেটিং? দুনিয়া এবং আখিরাতের, প্রেজেন্ট এন্ড ফিউচার। এই যে দুটো সময়, দুটো কাল, দুটো টেন্স, আপনি প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটো প্লেসকে আপনি ব্রাইটনেস করার জন্য জান্নাতের বাগানে এসেছেন, অন্যথায় আর কিছুই না। এটা হলো একটা কথা। আরেকটা কথা হলো, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমরা যে দেহটা নিয়ে অহংকার করি, প্রাউড ফিল করি, এটা কিন্তু আসল মানুষ না। মন দিয়ে কথাগুলো শুনবেন দয়া করে। আমি খুব অল্প সময়ের মধ্যে আমার আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব। আমি আপনাদেরকে এটুকু বোঝাতে চাই যে আমরা অনেক সময় আমাদের এই দেহটাকে নিয়ে আমরা অনেক অহংকার করি, অনেক আত্মগরিমা দেখাই, কিন্তু আসলে এই দেহটা আসল নয়। আমি আপনাদেরকে বলি, একটু খেয়াল করেন, ছোট্ট একটা টপিকস আমি আপনাদেরকে দিতে চাই, একটু হৃদয় দিয়ে শুনবেন। কারণ এই যে দেহটা দেখতে পাচ্ছেন, এই যে মাথা থেকে পা পর্যন্ত এই যে বডিটা, এটার একটা নাম আছে। আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান।
এটা হলো এই বডিটার নাম, এই মানুষটার নাম। বাংলাতে আমরা কি বলি? দেহ অথবা মানুষ, তাই তো? কথা বুঝেন না আপনারা? ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পারসন। এটা হলো কোন মানুষ? এই মাথা থেকে পা পর্যন্ত এই বডি স্ট্রাকচারটা, এটা হলো এই মানুষের সংক্ষিপ্ত বিবরণ, সংক্ষিপ্ত নাম। এই মানুষটা যে পাওয়ারফুল, ওই মানুষটাকে আপনি আমি এখনো কেউ দেখিনি, এবং মৃত্যুবরণ করা পর্যন্ত আমরা দেখব। সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড, কওলি রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। খেয়াল করবেন বিষয়টা। আমি আপনাকে পরিচয় করে দিচ্ছি, আমি আপনাকে পরিচয় করাচ্ছি, আমি আমাকে পরিচয় করাচ্ছি এবং আরেকজনের কাছে পরিচয় দিচ্ছি। ঠিক কিনা বলেন? আমার কথা কি বোঝেন আপনারা? বুঝতে শুনতে অসুবিধা হয় না তো? সবাই স্পষ্ট বুঝতে পারেন? তাহলে মানুষ কয়টা? কথা বলেন। মানুষ কয়টা? হাত তুলে দেখান। মানুষ কয়টা? একটা হলো বাহির, আরেকটা হলো ভিতর। একটা হলো দেহ, আরেকটা হলো মন। সোজা কথা কি? যখন আপনার আমার এই দেহটা পৃথিবীতে হয়নি, এই মানুষটা হয়নি, তখনও কিন্তু আপনি আমি হয়ে গেছি কোথায়? রূহের জগতে, আলমে আরোহা। কোথায়? রূহের জগতে। সেই রূহের জগতে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে, আমাদের সবার আসল মানুষটাকে নিয়ে একটা মিটিং করেছিলেন। কি করেছিলেন? সেই মিটিং আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলে বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। ওমা সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কোথায়? সেটা শুনেছি মাত্র, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাই নেই। এখন যখন আপনার এই দেহটা রূহের, আত্মাটা রূহের জগতে ছিল, আপনি আমি বাবা মায়ের মধ্যে ছিলাম, তখন কি আপনি আমি মানুষ ছিলাম? ছিলাম না। আজকে রূহ এবং দেহ দুটো মিলে আছে, এজন্য আপনি আমি মানুষ, তাই তো? কিন্তু আরেকদিন এই আত্মাটা দেহ থেকে বের হয়ে যাবে, তখন আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে। সে শব্দের নাম কি? মরহুম। কি? কি? মরহুম। তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। আমি আপনি আমরা সবাই মরে গেছে, মৃত বলে ঘোষিত হবে, তাই তো? কথা বলেন না? কথা বোঝেন না? তো আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, দেহে আত্মা না থাকলে মানুষ বলে না, দেহে আত্মা থাকলে তাকে মানুষ বলে। আবার দেহ থেকে যখন আত্মাটা বের হয়ে যায়, তখন কিন্তু নামের আগে বলা হয় মরহুম অমক, তাই তো? মানে মরহুম আব্দুর রহিম, এরকম বলে বিভিন্ন নামে ডাকা হয়। তার মানে ডেড বডি। কি কথা বোঝেন? ডেড বডি। কিন্তু এই জীবন আমরা কখনো শুনিনি, কোন মানুষ কখনো বলেনি যে ডেড সোল। তার মানে মরা দেহ বলে, কিন্তু মরা আত্মা বলে না। কারণ আল্লাহ কি বলেছেন? সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আত্মাটা জাস্ট আল্লাহর একটা ওয়ার্ড, আর আল্লাহর একটা নির্দেশ। কি? জাস্ট আল্লাহর নির্দেশ। তার মানে এটা আলমে আরোহায় ছিল, এখন আপনার আমার মাঝে আছে, আরেকদিন এখান থেকে বের হয়ে বরজখী জীবনে পা দিবে, তাই তো? আরো জোরে বলেন না, দিবে কিনা? আপনার আমার পূর্বপুরুষ মারা গেছে না? দিকে গেছে তো? এখন এই কবরের খবর কি কিছু জানেন? জানেন না তো? একটু চিন্তা করেন। কথা বলো কেন? এই কথা বলো কেন? সমস্যা কি? বাচ্চা মানুষ, বাচ্চার মতো থাকো। আমি আপনাদেরকে বলে দেই, আমি আলোচনা করতে এসেছি, অনেক দূর থেকে, অনেক কষ্ট করে এসেছি। আমার আলোচনা করতে হলে শর্ত মানতে হবে। আপনি কে আমার দেখার বিষয় নয়। এই মুহূর্তে আপনি আমার বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, ঠিক এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট। দাদা ভাই কি বলেন? হ্যাঁ, সবাই কি স্টুডেন্ট? আপনি মনে করতে পারবেন না যে হামসে বারা কোন হে, আই এম ভেরি সাকসেসফুল পারসন। তো আপনি যদি সফল হন, তাহলে এখানে আসছেন কেন?
কথা কি বুঝে আসছে? আমার আলোচনা শুনতে হলে শর্ত লাগবে তিনটা। কয়টা? ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। অনেক মজার ঠান্ডা পড়ে, ঠিক না? আপনি বাড়িতে গিয়ে কম্বল মুড়ি আরামসে ঘুম দেন, দেহের অন্ততপক্ষে কিছু সময়ের জন্য হলে একটু প্রশান্তি আসবে। কিন্তু আপনি এখানে বসে থাকবেন, মনটাকে আরেক জায়গায় পাঠিয়ে দিবেন, এই বসে থাকার কোনো মানে নাই, ঠিক না বলেন? আরে জোরে! আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি এইটাই, যে মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। আপনি শুধু এখানে বসতেই হবে না, মনে রাখবেন নামাজ পড়লেই কিন্তু নামাজি হওয়া যায় না, দান করলেই কিন্তু দানবীর হওয়া যায় না, হজ করলেই কিন্তু হাজি হওয়া যায় না। আপনার প্রতিদিন কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে অ্যাটেন্ডেন্স শিট আপনি সিগনেচার করার পরেই কিন্তু আপনি ভালো স্টুডেন্ট হতে পারবেন না। আপনার মধ্যে প্রত্যেকটা সেক্টরে আপনার মানসিকতা থাকতে হবে অ্যাটেনটিভলি, আপনার মধ্যে থাকতে হবে অনেক বেশি মনোযোগ, ঠিক কিনা বলেন? আরো জোরে! তাহলে আপনার আমার ফয়সালা হবে কোনটার সাথে? আত্মার সাথে। কোনটার সাথে? কথা বলেন না কেন? দেহের জন্ম দুনিয়াতে, এটা ফিনিশও হবে দুনিয়াতে, কে? কিন্তু রূহ এমন একটা জিনিস, আমরা দুনিয়াতে কত আযাব গজব রোগ বিমার মানুষ হয়ে হয়ে মারা যাচ্ছে, কিন্তু আমরা এখান থেকে শিক্ষা নিচ্ছি না। আমরা অপ্রতিরোধ্যভাবে আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই, কিন্তু শেষ পর্যন্ত যেতে পারবো কিনা আমরা সেটাও জানি না। কথা বলেন, জানি? কোন কিছুই তো আমরা জানি না, সবকিছুর মালিক কে? আল্লাহ। তাহলে আমাদেরকে এখানে বসেছি, আমরা সবাই জানি আমরা মাহফিলে আসছি, কিন্তু মূলত আসছি আমরা আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। এই বাগানটা হলো এই মুহূর্তে জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানে আসার পরে রাসূল বলছে তোমরা জান্নাতি ফল খেয়ে নিও। এর মধ্যে আমার ছোট ভাইটা বলে ফেলছে সুবহানাল্লাহ, এই জান্নাতি ফলের মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আর এখন যেটা বললাম এটাও জান্নাতি ফল। বলে হুজুর কেমনে? আপনি দুনিয়ার খাবার খাইলে দেহের শান্তি মিলে, তাই না? কিন্তু আমল করার পরে আত্মার শান্তি মিলে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমল করার পরে মনে বুঝবে যে আমার আত্মায় প্রশান্তি চলে এসেছে, তাহলে সে মুমিন ধরে নিতে হবে এবং তার খাবারটা একদম যথাযথ হয়েছে। কথা বলারটা কেন? দেহেরটা চিবিয়ে খাওয়া যায়, দেহেরটা কি করা যায়? চিবিয়ে খাওয়া যায়। আর রূহেরটা আপনার কর্মের মাধ্যমে প্রশান্তিটা অনুভব করা যায়। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা মুমিন হিসাবে পৃথিবীতে বাঁচতে চাই, মুনাফিক হিসাবে না। কথা বলেন। মুনাফিকের কাজ পৃথিবীতে একটাই, এনে মিছা কথা, এনে মিছা কথা, এটা ওইটা এইভাবে। আর মুমিনের কাজের দাড়ি কমা থাকবে, পথ চলার একটা লিমিট থাকবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। আর জবানটাও কি হবে না? লোকাল হবে না। এই মুমিনের জবান দিয়ে যে কোনো সময় চাইলে যে কিছু বের হবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি তো যে মানুষের আসল সত্তা দেহ নয়, তার আত্মা। তাহলে আমরা যেটাই করব মন থেকে করব, তাহলে আমরা সফল হতে পারবো। আমরা কিন্তু অনেক কিছুই করি কিন্তু সফল হতে পারি? আমরা মৃত্যুবরণ করতে হবে কিনা? আরো জোরে। মৃত্যুবরণ করতে হবে না? ওই সময় কি টাকা টোকা দিয়ে আজরাইলকে ম্যানেজ করা যাবে? হ্যাঁ, যাবে না? ওমা, আমার তো মনে হয় আপনাদের এই গ্রামের শাসনপাড়া গ্রামের মানুষ, আমার মনে হয় আজরাইলের সাথে একটা তাদের একটা কি জানি বলে, তাদের মনে হয় আজরাইলের সাথে একটা তাদের একটা চুক্তি হয়ে গেছে। কি হয়ে গেছে? চুক্তি হয়ে গেছে। নাইলে তো এত ছোট্ট একটা জায়গা, এই গ্রামে তো মানুষের কম নাই। মানুষের কি কম আছে? কথা বলেন, মানুষের কি কম আছে? তাহলে এই জায়গা তো ফাঁকা কেন? হ্যাঁ, তাইলে কি বোঝা যায় যে আজরাইল মনে হয় আসতে পারবে না, তাই কি? এই আজরাইল যখন আসবে, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। আজরাইল আসলে কোন ধরনের কোন আর্গুমেন্ট চলবে না। কথা বুঝতে পেরেছেন? আজরাইল আসলে কি হবে না? কোন ধরনের চালাকি, কোন ধরনের কথোপকথন, কোন ধরনের কৌশলী অবলম্বন করা যাবে না। আসবে তো জানেন সবাই। আরে জোরে। এই
এটা বিশ্বাস করেন না? করেন। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে বলে রেখো তুমি, তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। মারহাবা বলেন না? কার কাছে ওয়াজ করবো? মুরব্বী আইয়া উঠছে, সব দিন নজর হাটার দিকে এবারটা আইসে দিক দিয়ে আইতে আইসে মুরব্বী মানুষ, এদিকে তো বসবো, তো কষ্ট করে গাটটা বাঁকা করে এমনি চাওয়া লাগেনি, এবারে তো এনে বলে সোজাই চাইতে পারে কিন্তু হ্যাঁ বুদ্ধি শর্ট না? আর যে বুদ্ধি শর্ট না, 100% বুদ্ধি শর্ট নিয়া। মনে রাখবেন, বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। এই বিবেক নামক নূর আল্লাহ সবাইকে দেয় না, যাকে দিয়েছে মনে করতে হবে হি ইজ ভেরি এক্সক্লুসিভ পারসন। ঠিক কিনা বলেন? আপনি বুঝে নিতে হবে তো। আপনাকে আমি বুঝাই কি, আপনি কেমনে ওপারে যাবেন ভালোভাবে সেই ট্রেনিং দিতে আসছে আজকে। আর মিয়া কবরে যাওয়া লাগবে না তো, আরে মরণের সময় যে খেলা হইব ওইটাই তো শেষ। আজকে মরণ নিয়ে একটু ওয়াজ করব। ওখানকার মানুষ এত দুষ্ট, মরণ যে ওইটা ভুললেই গেছে, এটা মনে তো নাই। এখনকার মানুষ, সবাইকে বলছি না, ম্যাক্সিমাম লোকই মৃত্যুবরণ করতে হবে এটাই তার জানা নাই। বিবেক এটা অত্যন্ত নিয়ামতে পরিপূর্ণ একটা জিনিস। আমার কথা কি বুঝতে পারছেন? বিবেক খাটাবেন সব সময়, বিবেকের সাথে বোঝাপড়া করে কাজ করবেন। একজনে ডাক দিলে তো দৌড় দিলেন হবে না। মনে রাখবেন, দ্য ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকরাই সুখী। ধার্মিকরা কি সুখী? মনে রাখবেন, বুঝে নিতে হবে। আর ধার্মিক হতে হলে কি করতে হবে? ইসলাম ধর্মটাকে পরিপূর্ণভাবে আপনাকে আঁকড়ে ধরতে হবে। কেন? ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের মধ্যে। কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। কার মনোনীত ধর্ম? আল্লাহর মনোনীত ধর্ম। এই ইসলামটাকে আপনি বুঝবেন কি করে? বোঝার জন্য একজন ইনস্ট্রাকশন দাতা লাগবে না? টিচার লাগবে না? আপনার টিচার হলো সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নূরুন আলা নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি নবীকে পেয়ে খুশি না? যুবক ভাইরা তোমরা খুশি না? সবাই খুশি? নবীকে পেয়ে যে খুশি হলো না সে ইমানদার না। যে নবীকে পেয়ে খুশি হলো না সে ইমানদার না। কেন জানেন? মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। হি হু ওবিস দ্য অ্যাবসলিউট ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলকে মানলো সে যেন আল্লাহকে মানলো, যে রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আওয়াজ করে সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। সুবহানাল্লাহ। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলেছেন? না, আমি বলেছি। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। খাবারে লবণ না দিলে খাইতে পারবি না? জি না। কেন? স্বাদ লাগে, স্বাদ লাগে না। স্বাদ লাগে না, অ্যাবসলিউটলি রাইট আনসার। খাওয়া যায় না, মজা হয় না, তাই খাওয়া যায় না, তাই তো? বন্ধুরে আমার, খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, খাবার মজা না হইলে যেমনি খাবার খাওয়া যায় না, ঠিক আপনি আমি যতক্ষণ না পর্যন্ত সত্যিকার অর্থে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারবো না, ততদিন পর্যন্ত আপনার কাছে আল্লাহর গোলামি মজা লাগবে না। কথা বলেন না কেন? কারণ আপনার আমল করলে কি মজা, এটার মধ্যে কি স্বাদ, এটার মধ্যে কি মধু আছে রে, এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে গোটা পৃথিবী আপনাকে দিয়ে দিলেও গোলামি করানো যাবে না।
এজন্য আপনাকে আমাকে আমল করার আগে বন্ধু আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডোরি লাগাইয়া আসতে হবে, তাহলে জীবন হবে ধন্য, অন্যথায় হয়ে যাব পরিপূর্ণ নগণ্য। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে। পাগল দিয়ে একটা আইসে লাগে। আসো আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। এসা করে কোনছে আমার কথা দেখে মজা লাগে? বিশেষ করে দাদা ভাই আপনারা বলেন তো। আরে মিয়া দাদা ভাই যারা তারা তাদের কাছে খাবারের চেয়ে প্রিয় আলেমরা। এসা কথা তো জিগান মুরব্বিতে অনেকটা জিগান না। আলেমদের সাথে প্রেম করা তাদের বেশি মহব্বত করে, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। আমি আজকে আয়াত নিয়েছি কি জানেন? আজকে আলোচনার হেডলাইন দিয়েছি কি জানেন? আমার আজকে আলোচনার শিরোনাম হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমার আলোচনার হেডলাইন হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ ডেকে বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিলিভার্স। আল্লাহ কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিককে ডাক দেয়নি। আজকের এই জান্নাতের বাগান কার জন্য জানেন? আজকের এই জান্নাতের বাগান হলো যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, তার মানে বিবেকবান যারা, তারা আসবে আজকের এই জান্নাতে। যারা বিবেকবান তাদের জন্য এখানে কিচ্ছু নাই, যারা বিবেকহীন তাদের জন্য এখানে কিচ্ছু নাই, যারা বিবেকবান তাদের জন্য আছে এখানে পরিপূর্ণ নিয়ামত। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলকে বাঁচাও। এখন আমি আগে বাঁচার রাস্তা পাইলেন আমি আমার আহলকে বাঁচাতে। এখন আমি আপনাকে বাঁচানোর রাস্তা দেখাচ্ছি। কে আমি কেমন করে বাঁচবো সেই বাঁচার রাস্তাটা আমি আপনাদেরকে দেখাতে চাই। আল্লাহ কি বলেছেন? রাসূল আল্লাহকে পেতে চাইলে রাসূলকে আপন করে নিতে হবে। রাসূলকে নিতে পারলেই আল্লাহ আপনাকে আপন করে নিবে, জীবনের গুনাহগুলি maaf হয়ে যাবে। বলছে কে? আরো জোরে আল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এই রাসূলটা কেমন জানেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। বুস্টার ইউনিভার্সিটির লেকচারার ছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা। ওনার অসংখ্য কিতাব পড়ার দেখার সুযোগ আমি গুনাহগারের হইছে। উনি বুস্টার ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। ওনার কিতাব যে কোনো আলেম পড়তে পারবে। অসংখ্য কিতাব ফার্স্ট টু লাস্ট আমি কি করেছি? ব্রেইনে সেটআপ দিয়েছি। ওনার একটা বক্তব্য আমার হৃদয়ে কেড়েছে। তিনি বলেছেন of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিনি কি বলেছে জানেন? পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে নবীটা কি শুধু আমার না আপনারও? কার? এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কার নবী? দুই হাত তুলে দেখান একবার সোজা কইরা। আপনি যদি মনে করেন নবীটা আমার, তাহলে সোজা করে হাত তুলে দেখান আমার মতো। মারহাবা, হাত নামান। তাইলে নবীটা সবার, তাইলে নবীর কথা বললে আপনার কাছে খারাপ লাগে না তো? মজা লাগে তো? আরে জোরে। নবীর সাথে একটু প্রেম করার দরকার আছে না? আছে? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আশিক নাই তো গজল কোন যাইতো? আছে। এই গজল তো সবার প্রিয়, সবার মুখে মুখে। আমি টান দিলাম আপনি গাইতে পারলেন না। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর শান গেয়েছিলেন। আর নবীজি খুশি হয়ে বলছে আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করুন।
আমেরিকার গবেষক তো বলেছেন, ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি বলেছেন, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার প্রাণের রাসূল একবারে সবচেয়ে সফল। সুবহানাল্লাহ। যারা এখানে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছো, ছোট ভাইয়েরা, তাদেরকে বলছি তোমরা সহজে বুঝো, মোস্ট সাকসেসফুল দ্বারা সবচেয়ে সফল বুঝা কি র‍্যাঙ্কিং এ যেটার সমকক্ষে আর কেউ হতে পারে না। তাহলে আমরা সেই নবীর উম্মত হই, আমরা কতটা অন্যান্য নবীদের উম্মতের তুলনায় আমরা কম্পিটিশনে কতটা র‍্যাঙ্কিং এ যেতে পেরেছি? পারি নাই তো। এই ইংরেজরা বলেছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল, আমার নবী নাকি শ্রেষ্ঠ সত্যবাদী ছিল, কিন্তু আমরা এখন কইরে মোবাইল দেখো, মোবাইল কই আসেন একটা দাও না আমার কাছে, একটু দেখাই তারারে। এই যে দেখেন, এই যে মোবাইল কি আসি কোথায়? শাসন পাড়া। ভাই আপনি একটু দাঁড়ান, আমি গরিপুর আছি। কথা কন না কেন? আরে বলে আছে না নাই? এই মানুষের মরণ কি ভালো হইব? বলবো মুনাফিকের একটা চরিত্র, কথায় কথা মিথ্যা বলা। কি বলা? আর মিথ্যা কথা বলার পরে মানুষের মুখে এত দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধের কারণে ফেরেশতারা তার সিকিউরিটি দেওয়ার জন্য ফেরেশতারা 1760 গজ দূরে তাকে ছেড়ে চলে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? আমার নবী অলমোস্ট সব দিকে র‍্যাঙ্কিং এ সর্বোচ্চ, কিন্তু আমরা ইনকামের ক্ষেত্রে সুদ ছাড়া তো বুঝি না। ম্যাক্সিমাম লোক সুদ খায়, মহিলারাও খায়। আছে না নাই? আরো জোরে বলেন না। মানুষের বদনাম আছে না নাই? আরো জোরে আছে না? আছে তো। আর আর আমরা তো কিছুই মানি না। আমার রাসূল ছোট বড় সবাইকে সালাম দিছে, আর আমাদের বাচ্চারা এখন দাঁড়ায় থাকে মুরব্বিরা নিয়ে একটা সালাম দিবে। কথা কয় না কেন? আরো জোরে। তাহলে ইসলাম এখানে মারা গেল না? ম্যাক্সিমাম যুবকের মাথার চুল কাটার স্টাইল দেখেন ইহুদিদের স্টাইল। ওমা হাসা কথা কয় না। আমার নবী কইছে যে আল হাক্কু মুররুন, হক কথা নাকি তিতা? কি মানে আল্লাহ কি কইছে? আল্লাহ কয় আকুলু কাউলান সাদিদা, সিদা রাইট থিং। তিতা হইলো সত্যটাই বলতে হইব। আল্লাহ কইছে সত্য কথা বলো, সঠিক কথা বলো। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা রাগ হইেন না, আমি মনে করাই দিতেছি। কারণ ফুলাফাইনের তো দোষ নাই। সেলুনে গেলে দেখে সব ইহুদিদের ডিজাইন ছবি ডিসপ্লেতে দিয়া রাখছে। অন ফুলাইন দেখো এনতে তুমি যেটা চয়েস করো করো। অন ফুলাইনি কি করবে? আব্বা আর আম্মার দায়িত্ব হলো আব্বারে এই জায়গাটা খারাপ এনে যাইও না। আব্বা মা তো আছে উদাসীনতার মধ্যে, তো বাচ্চা মানুষ করবো কে? আর স্যারেরাও কোনো ফিরতারে না। স্যারেরা পিটলে কথা কইলে তো সারছে, 3-4টা একসাথে মিলে স্যারেরে মারার জন্য ধরে বসে থাকে। তো বাচ্চা কাচ্চা মানুষ হবে কেমনে? আর হুজুররা সঠিক ওয়াজ করলে কয় এই হুজুর করতে আনছে, ঠিক না লোক? কথা কন না কেন? আরো জোরে। আপনারা অনেকে তো হাসে না মুরব্বি, আর আপনারা যে হাসেন না, না হাসলে সমস্যা কি জানেননি? আল্লাহ রাসূল সুস্থ থাকার জন্য যে মেডিসিন গুলো দিবেন এর মধ্যে একটা হলো হাসি। হাসি খুশি জীবন মানুষের হার্টকে ভালো রাখে, মানুষকে ফ্রি রাখে, মানুষের সাথে মিশবেন, কমিউনিকেশনটা বাড়িয়ে দিবেন, আপনার সুস্থতার হার বেড়ে যাবে। এখন আমরা তো গোমরা মুখে থাকতে থাকতে হঠাৎ করে দিয়ে অমুক মারা গেছে, তো কেমনে কয় স্পট ডেথ, কি হইছে? কয় হার্ট অ্যাটাক। তো হার্ট অ্যাটাক করব না, সারাক্ষণ গোমরা মুখে থাকে হুতুম পেচার মতো আও। কথা বল না কেন? আরে জোরে। আরে এমন দুষ্ট হইছি নি আমরা ঈদের দিনও হাসি না। কি বল কইছি? আপনি বরে যে আছে না, গৃহিণী আছে, হাউস ওয়াইফ আছে, আইসা আসার সময় বলবে বিবি তুমি এটা রান্না করবা, সোজা ইয়া নামাজে যাবো, নামাজ পড়ে এসে খাইয়া ঘুম দেবে, এটা ঈদ হইলো? কথা কম না, এটা ঈদ হইলো? আরে নামাজ পড়ে আইছেন, একটা আদায় করেছেন, বাহিরি করবো কি? সমস্যা আছে না আমাদের মধ্যে? এগুলো মনে রাখতে হবে। খোদা প্রাপ্তির পথ রয়েছে লোকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেল্লা তাসবিহ আর যায় নামাজে। দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, তাসবিহ আছে, যায় নামাজে সব আছে বন্ধু। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। আমি তার সাথে সম্পর্ক করতে পারলাম না, তাকে সেবা করতে পারলাম না, নামাজ রোজা হজ যাকাত দিয়ে আমি মানুষ হতে পারি না। কথা বলেন না কেন? এখন মানুষ বেশি মজা পায় মানুষের হক নষ্ট করে। কথা বলেন না কেন? এখন মানুষ বেশি মজা পায় মানুষের সামনের খাবার কেড়ে নিতে। কথা বলেন না কেন? অথচ আমার রাসূল বলেছে তরকারি যখন রান্না করো ঝোল একটু বাড়িয়ে দাও। কেন গো রাসূল? তোমার পাশে যে গরিব আছে তার ঘরে যেন একটু পৌঁছাইতে পারো। এখন রান্না করার সময় আমরা ভুনা করি। কথা কন না কেন? আমরা ভুনা করি কারণ আমার এইটুকু হইলে এনাফ, আমি অন্যের চিন্তা করতে পারবো না। ঠিক কিনা বলেন? এত সমস্যা নিয়ে ভালো মৃত্যু আশা করব কেমন করে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অল মেন উইল ডাই।
সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে, হবে কি হবে না? দেহের মধ্যে আত্মা আছে, আপনি আমি আছি। যখন আত্মাটা ছিল না, আপনি আমি ছিলাম না। আবার একদিন বন্ধু, একদিন এই দেহ থেকে পাখিটা অচিন দেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। আপনাকে আমাকে বলবে না, আপনাকে আমাকে ইনস্ট্রাকশন দিবে না, আপনাকে আমাকে জানাবে না। হঠাৎ করে আমি জানবো বন্ধু, আমার সামনে আজরাইল চলে এসেছে। আমার রাসূল বলেছেন, আপনার হাজার ঝড়, হাজার তুফান আসুক বন্ধু, একবার যদি লাশটা ঘর থেকে বের করা হয়, এই লাশটাকে আর পুনরায় ঘরে ফিরিয়ে নেওয়া হয় না। কথা বলেন না কেন? আমার রাসূল বলে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। আমার রাসূল বলে দিয়েছে বন্ধু, ও বন্ধু, কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে। বন্ধুরে আমার, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ও বন্ধু, মুমিন যারা হবে রে, তাদের জন্য হয়ে যাবে জান্নাত। আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ করেছে জান্নাত। আল্লাহ বলবে, গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। অন্যথায় বন্ধু মনে রাখো, তুমি যদি মুনাফিকি করে করে মরো, অন্যায় অপরাধ জুলুম নির্যাতন করে যদি মারা যাও, তোমার ঠিকানা হয়ে যাবে বন্ধু জাহান্নাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেব। আমি আজকে সিদ্ধান্ত করে এসেছি, মৃত্যুর যন্ত্রণা নিয়ে একটু আলোচনা করব। আপনারা শোনার দরকার আছে মনে করেননি? একটু দরকার আছে না নাই? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই মৃত্যু নিয়ে আমি একটা গজল লিখেছি, একটু গাইবো নি? আপনারা কথাগুলো খেয়াল করবেন। আমার যে কথাগুলো আমি এটা লিখেছি, সুর দিয়েছি, আমি একটু গাই বন্ধু। খাঁচা ছেড়ে যায় রে পাখি, চলিও চিন্দেশে, কুল কিনারা পাই না খোঁজে, গুড়ে পাগল বেশে রে, গুড়ে পাগল বেশে। বলেন খাঁচা ছেড়ে যায় রে পাখি, চলিও চিন্দেশে, কুল কিনারা পাই না খোঁজে, গুড়ে পাগল বেশে রে, গুড়ে পাগল বেশে। কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখে নিরে, কুল কিনারা পাই না খোঁজে, গুড়ে পাগল বেশে রে, গুড়ে পাগল বেশে। মারহাবা বলেন না? মারহাবা। অনেক লম্বা গজলটা বন্ধু, যদি ভালো লাগে অনলাইন থেকে পুরোটা নিয়ে নেবেন, আমি পুরোটা গাইবো না, কারণ আমি একজন রাইটার। মারহাবা বলেন না? আমার এই সিনা বড় বন্ধু, মানুষ যখন কোনো খারাপ কাজ করে সেটার উপর ভিত্তি করে আমি কলম ধরতে পারি, মালিক সেই মদিনাওয়ালার খাতিরে পাওয়ার দিয়েছে। মারহাবা বলেন না? আরো জোরে বলেন। যেহেতু গজল গাইতে লাগছে, একটু গজল গাইবো নি আরেকটা, ছোট্ট করে গাই। এটাও আমার লেখা, আমার লেখা, আমার সুর বন্ধু। একটুখানি কথাগুলো খেয়াল করেন। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল,
জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। কানলে উপায় হবে? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, কত নির্মম হবে রে সেই পরিবেশ, কত নিষ্ঠুর হবে বন্ধু সেই পরিস্থিতি রে। ও বন্ধু, মৃত্যুবরণের সময়টা ওই সাকারাতের বিছানাটা এত যন্ত্রণাদায়ক। 7 সমুদ্রের পানি যদি তোমাকে দেওয়া হয়, তারপরে তোমার এই কলিজা ঠান্ডা হবে না, কারণ সারাটা জীবন তুমি জুলুম করেছো। বলে হুজুর গো, কেমন করে জুলুম করেছি? সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আল্লাহ যারা অত্যাচার করে তাদের সম্পর্কে বলেছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালেম, যারা অত্যাচারী, জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। জালেমরা যখন বিপদে পড়ে যায়, অত্যাচারীরা যখন বিপদে পড়ে যায়, আমানি যালিমিন মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে যাবে, জালেমদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারী রাখে না। বন্ধু, তুমি যখন বিপদে পড়ে যাবে রে, কে হবে রে তোমার সঙ্গী? তুমি আল্লাহর সাথে প্রেমের ডোরি লাগাইতে পারো নাই, মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইতে পারে নাই, মদিনাওয়ালার ওয়ারির যারা হক্কানি আলেম আছে তাদের সাথে প্রেম করতে পারো নাই। আমি যে বলেছিলাম বন্ধু, খাঁচা ছেড়ে যাই রে পাখি, চলেও চীন দেশে, কোল কিনারা পায় না খোঁজে, ঘুরে পাগল বেশে। তার মানে কি জানেননি বন্ধু? যখন আপনার মৃত্যুবরণ করার সময় হয়ে যাবে, মুমিন বন্ধু জান্নাতে যদি হয়, তার মৃত্যু নিয়ে কথা বলবো না, কারণ এই যুগে ম্যাক্সিমামই ক্যারেক্টারলেস। কেন বন্ধুরে আমার, প্রেমিক মানুষ খুঁজে পাই না যার সাথে আল্লাহ রাসূলের প্রেম নিয়ে কথা বলবো। এই জন্য বলেছি বন্ধুরে আমার, যখন জাহান্নামী মানুষের যখন প্রাণ পাখিটা নিতে আসবে আজরাইল, তখন আর আত্মাটা দেহের মধ্যে বিভিন্ন জায়গায় পলায়ন করার চেষ্টা করবে। হাজার চেষ্টা করেও বন্ধু পলায়ন করে থাকতে পারবে না। বন্ধুরে আমার, আজরাইল এমন ভাবে দেহ থেকে প্রাণ পাখিটা বের করে নিয়ে যাবে। বন্ধুরে আমার, একটা লোহার শলা কাঁটাযুক্ত, কি কথা বলেন না কেন? কাঁটাযুক্ত লোহার শলা, আমি এক্সাম্পল দিই, আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, যদিও অনেক কষ্টকর, অনেক যন্ত্রণার কথা। আপনারা চল চেনেন তো? চল, ওই যে এইভাবে যে মাছ মারে, এটার অনেকগুলো কি থাকে, অনেকগুলো সুইয়ের মতো অনেকগুলো ইয়া থাকে, আপনার শলা থাকে, এটার উপর উল্টে একটা আংটা থাকে। কথা বলেন না কেন? বন্ধু, তোমরা জানো না মাছটাকে যখন তুমি শিকার করো, টানটা দিলে তার কেমন কষ্ট হয়। ও বন্ধু, জাহান্নামী যারা পাপী মানুষগুলো যারা রে, মৃত্যুবরণ করার সময় ওই কাঁটাযুক্ত শলা তার মধ্যে ঢুকাইয়া টান দিলে যেমনি ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো হয়, ও বন্ধু একেবারে ছিঁড়ে ছিঁড়ে খন্ড খন্ড হয়ে বের হয়ে আসে, এমন ভাবে বের হয়ে যাবে পাপী লোকের আত্মাটা। তুমি সেদিন কাঁদবা, তুমি সেদিন বন্ধু দুঃখ প্রকাশ করবা। কত নির্মম হবে, কত নিষ্ঠুর হবে রে সেই পরিবেশটা, সেই পরিস্থিতিটা। বন্ধু, আল্লাহর কসম করে বলছি রে, এখনো সময় আছে। হক্কানি কোন আলেমের সাথে তুমি প্রেমের ডুরি লাগিয়ে দাও, যে আলেমের সাথে আছে রাসূলের প্রেম, যে আলেমের মনে আছে আল্লাহর ওলিদের প্রেম। এখন কিন্তু অনেক আলেম বের হইছে আল্লাহর ওলিদের দুশমন। কথা বলেন না কেন? এটা কখনোই সঠিক নয়। ও বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, যখন আপনার মৃত্যুর সময় হবে, যন্ত্রণাটা, ও বন্ধু, অন্য হাদিসের মধ্যে এসেছে বন্ধুরে আমার, মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমান। জোরে কন্না নাউজুবিল্লাহ। কত হাজার? মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা কি? মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমান রে বন্ধু। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিল আল্লাহ, এটার রং হয়ে গেল সাদা, আরো 1000 বছর তাপ দিলেন, রং হয়ে গেল লাল, আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেল বন্ধু কালো। এই 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে বরাদ্দ করে রেখেছে আমার আল্লাহ পাপী মানুষগুলোর জন্য। ওই আগুনের একটা জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে রে, এটা হলো জাহান্নামের একেবারে কম সাজা।
নাউজুবিল্লাহ বলেন না। একটা জোড়া গুণের জুতা পরিয়ে দেবে রে। ও বন্ধু, বিয়ের বাড়িতে গোস্তের পাতিল যেমনি উতরায়, বন্ধুর ঈদের দিনে যেমনি করে গোস্তের পাতিল উতরায়, শীতের দিনে গরম পানির পাতিল যেমনি উতরায়, ও বন্ধু তোমার এই মাথার মগজটা এভাবে উতরাতে থাকবে। তুমি কান্না করতে থাকবে, সাহায্য চাইতে থাকবে, চিৎকার করতে থাকবে। ও বন্ধু, আল্লাহ জানিয়ে দিয়েছে তুমি তো এই দুনিয়াতে বিপদে পড়লে সাহায্যকারী পাও, অসুস্থ হলে ডাক্তার খুঁজে পাও, মৃত্যুর মাধ্যমে তুমি সব অবসান নিয়ে নিতে পারো। কিন্তু বন্ধু, ওই জায়গাটা তো নির্মম হবে, এত নিষ্ঠুর হবে, তোমাদেরকে আমি বলতে পারবো না। হাজার চেষ্টা করলেও তুমি দৌড় দিতে পারবা না, কারণ আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা